জাস্ট একবার পাল্টাবেন, তারপর দেখবেন যে ভিউজের বন্যা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে প্রথমে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। দেখুন আমার এখানে সার্চের ঘরে যদি আমি এখন লিখি ভিউজ বাড়ানোর উপায়, এটা লিখে সার্চ করলাম। এটা লিখে সার্চ করার পর এই ভিডিওটা, প্রথম ভিডিওটা কিন্তু কাউন্ট হবে না, কারণ এটা অ্যাড চালাচ্ছে। তারপর থেকে কাউন্ট হবে 1 2 3 নাম্বার ভিডিও আমারটা র্যাঙ্ক করতেছে। এই প্রথম পেজে যদি আপনি আপনার কোনো ভিডিওকে কখনো নিতে পারেন, ইউটিউবে কোনো কিছু সার্চ করলে প্রথম 10টার মধ্যে সার্চ লিস্টে প্রথমে যদি কখনো যদি কোনো একটা ভিডিওকে ফেলতে পারেন, আজীবন আপনার ভিউজ, সাবস্ক্রাইবার, টাকা ইনকাম আসবে। দেখুন 3 নাম্বারে র্যাঙ্ক করতেছে। এরা কিন্তু অনেক সাবস্ক্রাইবার, ভিউজ নিয়ে বসে আছে। আমার নিচে কিন্তু আরও অনেক বড় বড় ইউটিউবার ভিডিও আছে। দেখুন দেখুন তাদের ভিডিওগুলো কিন্তু আমার থেকে অনেক বেশি ভিউজ। দেখুন আমার আরেকটা ভিডিও, দেখুন আমার আরেকটা ভিডিও কয়টা দেখবেন, দেখুন আমার আরেকটা ভিডিও। তো বন্ধুরা দেখুন এটা কিভাবে করেছে, 3 নম্বরে র্যাঙ্ক করেছি আমার এই ভিডিওটিকে, 3 নম্বরে সার্চ লিস্টে 3-এ। কোনো ইউটিউবার যখন ইউটিউবে সার্চ করবে ভিউজ বাড়ানোর উপায়, তখন 3 নম্বরে আমার ভিডিওটা দেখতে পাবে। যার কারণে আমার এই ভিডিওটা 2 সপ্তাহ আগে আপলোড করেছিলাম, এখন পর্যন্ত ভিউজ হয়েছে কত, 23,000 ভিউজ হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন আশা করছি। প্রথম কাজটি হচ্ছে বন্ধুরা, আপনি যেই টপিক্সে ভিডিও বানাবেন, যেমন ধরুন আপনি ভিডিও বানাবেন ফ্রি ফায়ার গেমিং, ঠিক আছে, ফ্রি ফায়ার গেমিং, এটা লিখে সার্চ করলাম। সাপোজ এটা লিখে সার্চ করার পর প্রথম যে ভিডিওগুলো আসবে, ধরুন আপনার ভিডিও টপিক্সটা হচ্ছে ফ্রি ফায়ার গেমিং নিয়ে, প্রথম 10টা ভিডিওকে টার্গেট করতে হবে। প্রথম যে 10টা ভিডিও আসবে তাদের যে টাইটেলগুলো ব্যবহার করেছে, সরাসরি তাদের টাইটেলগুলোকে কপি করে আপনারা আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিবেন, তাদের টাইটেলগুলোকে কপি করে। এখন আপনারা বলবেন যে টাইটেলগুলো দাদা কীভাবে কপি করব। টাইটেল কপি করা একদম সহজ, আমি দেখা দিচ্ছি। জাস্ট এখানে 3 ডটে ক্লিক করবেন, যে ভিডিওটা টাইটেল কপি করবেন, তারপর এখানে শেয়ারে ক্লিক করে লিঙ্কটা নেবেন। লিঙ্কটা নেওয়ার পর এখানে আপনারা এই যে একটা অ্যাপস আছে ইউটুলস লিখে আপনারা সার্চ করবেন ইয়াতে প্লে স্টোরে। তারপর এখানে ট্যাগ এক্সট্রাক্টর, এটার মধ্যে ক্লিক করবেন। অ্যাড আসলে আপনারা এটা নিচে ক্লোজে ক্লিক করে দিবেন। তারপর এখানে ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে গোতে ক্লিক করবেন। তারপর এখানে এই যে গো টু ভিডিও ডিটেলস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল ডেসক্রিপশন, জাস্ট এখানে টাচ করলেই হবে। টাইটেলটা টাচ করলাম, টাচ করার পর এটা কিন্তু কপি হয়ে গেছে। জাস্ট আপনারা দেখাচ্ছি আমি, দেখেন এই টাইটেলটা কিন্তু আমার এখন কপি হয়ে গেছে। দেখেন কপি হয়ে গেছে। টাইটেলের মধ্যে যদি ওই ইউটিউবারের কোনো নাম থাকে সেটা আপনারা ডিলিট করে দিবেন। টাইটেলগুলো হুবহু ডেসক্রিপশন বক্সের মধ্যে বসিয়ে দিবেন, একটা নিচে একটা বসিয়ে দিবেন ডেসক্রিপশন বক্সে। তারপর আমি আপনাদেরকে দেখাই। এখন দেখুন যে কাজটা করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি। ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দিবেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা নিচে একটা বসাতে হবে। এখন আপনারা বলতে পারবেন যে স্যার আপনি নিজে করেছেন কিনা। হ্যাঁ আমি করি বলেই কিন্তু আপনাদেরকে বলার সুযোগ হচ্ছে। দেখুন আমার ডেসক্রিপশন বক্স চেক করে দেখাচ্ছি এতগুলো ভিউজ কীভাবে এসেছে। আমার কিন্তু এই ভিডিওটা ছাড়ার 3 দিন পর্যন্ত ভিউজ ছিল 1000 বা 1500 এরকম, কিন্তু এখন দেখুন এই ভিডিওটার মধ্যে কীভাবে এতগুলো ভিউজ চলে আসছে। 23,000 ভিউজ। আমার মতো একটা ছোট্ট চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার বেশি না, 8,000 প্লাস সাবস্ক্রাইবার, 8,400 প্লাস সাবস্ক্রাইবার, কিন্তু এই চ্যানেলটার মধ্যে এতগুলো ভিউজ কীভাবে আসলো, কীভাবে নিয়ে আসলাম। দেখুন আমি এখন এখানে ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন 1300 লাইক এসেছে। ভিডিওটা যদি ভালো না হলে এতগুলো লাইক আসতো না। কমেন্ট এসেছে 960টা। আমি ডেসক্রিপশন বক্সে ক্লিক করলাম। দেখুন ডেসক্রিপশন বক্সে কিন্তু অন্য টাইটেল ব্যবহার করেছি আমি। দেখুন আপনাদেরকে যে আমি বলতেছি কথা এবং কাজে মিল আছে কি না, দেখুন অন্য টাইটেল ব্যবহার করে দিয়েছি। দেখুন সবগুলো অন্য টাইটেল। তারপরে দেখুন এখানে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছি, অর্থাৎ ট্যাগের মধ্যে যে কিওয়ার্ডগুলো জায়গা হবে না সেই কিওয়ার্ডগুলো ডেসক্রিপশন বক্সে একটার নিচে একটা বসিয়ে দিবেন। বসালাম। এখন লাস্টে যে কাজটা করতে হবে সেটা এখন দেখাবো। সরাসরি যেই ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই ভিডিওটা 3 থেকে 4 ঘন্টা পরে অথবা 1 দিন পরে বা পুরাতন যে কোনো ভিডিওতে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে এই যে কন্টেন্ট অপশনের মধ্যে টাচ করে দিবেন। তারপরে পেজটা উপরের দিকে তুলবেন। তোলার পর এখানে দেখতে পাচ্ছেন, স্ক্রল করে একটু বাম দিকে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব
সার্চ টার্মস, এখানে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো একটার নিচে একটা বসিয়ে দিবেন, এগুলো একটার নিচে একটা বসিয়ে দিবেন আপনার ভিডিওর ট্যাগের মধ্যে। আর যেগুলো জায়গা ধরবে না সেগুলো আপনারা কি করবেন, ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দিবেন। জাস্ট এটাই করেছি, জাস্ট প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি লাইভ আপনাদেরকে। যেটা মুখে বলবো আমি সেটাই কিন্তু আমি করে দেখাই। সুতরাং আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু এভাবে কিন্তু 1 থেকে 2 ঘন্টা পর অথবা একদিন পর অথবা যে কোনো পুরাতন ভিডিওর মধ্যে আপনারা যত খুশি তত ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন আপনারা পেরেছেন কিনা। আসসালামু